परममन्त्रः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। प्रणमामि मुहुर्मुहुः। प्रणमामि मुहुर्मुहुः। ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहरिणे स्वामिने तापहरिणे स्वामिने तापहारिणे। नमस्कार। जय ठाकुर, जय माँ, जय स्वामी जी। শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য নেই এবং প্রাপ্ত করার যোগ্য কোনো বস্তুই অপ্রাপ্ত নেই, তবুও আমি কর্তব্য কর্মে ব্যাপৃত আছি। এখন গীতা পাঠ করে শোনাবেন আমাদের শ্রদ্ধা দিদি মৌসুমী বিশ্বাস। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितं पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता सप्तमोऽध्याय ज्ञानविज्ञानयोगो। श्रीभगवानुवाच बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनं बुद्धिर्बुद्धिमतामस्मि तेज तेजस्विनामहम्। হে পার্থ, আমাকে স্থাবর জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলে জানবে। বুদ্ধিমানগণের মধ্যে সুবুদ্ধি এবং তেজস্বীগণের মধ্যে তেজ আমি। বলম বলবতম চাহম কামরাগ বিবর্জিতম ধর্মবিরুদ্ধ ভূতেষু কামস্মি ভারতর্ষভ। হে ভরতকুল শ্রেষ্ঠ, আমি বলবান দিগের কামরাগহীন বল অর্থাৎ ওজ, প্রাণীগণের ধর্মশাস্ত্র অবিরোধী কাম, দেহ ধারণ উপযোগী খাওয়া পড়ার বাসনা আমি। ধর্মশাস্ত্র সম্মত বিবাহ ইত্যাদি এবং অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তির ইচ্ছা কাম, আর প্রাপ্ত বস্তুর নশ্বরতা জেনেও সে সকলের চিরস্থায়িত্বে বিশ্বাস করে ভালোবাসার নাম রাগ। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভক্তি কামনা কামনার মধ্যে নয়, যেমন হিংসে শাক শাকের মধ্যে নয়। কামরাগ বর্জিত বল সেইরূপ ভগবান লাভের প্রেরণায় তপস্যা করা বা লোকসেবার জন্য হয় বলে নির্দোষ। এই চৈব সাত্বিকা ভাবা রাজসা তামসাশ্রয়ে মত্তৈব তিতাম বিদ্ধি না ত্বহং তেষু তে ময়ি। এবং যে সকল সাত্বিক, রাজসিক ও তামসিক অন্তঃকরণ বৃত্তি সে সকল আমা থেকেই উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি তাদের অধীন নই, তারাই আমার
অধীন। পরম চৈতন্যের স্পর্শে অজ্ঞান থেকে সাত্ত্বিকাদি ভাব সকল উৎপন্ন হয়, কিন্তু সে সকল ভাব পরমাত্মাকে স্পর্শ করতে পারে না। সৃষ্টি পরম চৈতন্য আধারে কল্পিত, কল্পিত বস্তু মিথ্যা, কিন্তু আধারের সত্তায় সত্তাবান মনে হয়। যেমন দড়ির সত্তায় কল্পিত সাপ সত্তাবান বলে মনে হয়, দড়িতে সাপ আছে বলে মনে হয়, কিন্তু দড়িতে সাপ নেই। তাই বলা হয়েছে তারা আমাতে আছে, আমি তাদের মধ্যে নেই। শ্রী রামকৃষ্ণদেব বলেন, সাপের মুখে বিষ আছে, তাতে তার কিছু হয় না, তেমনি মায়া শক্তি ঈশ্বরকে আবৃত করতে পারে না। ত্রিভির্গুণময়ীর ভাবৈ বৈরিভিঃ সর্বমিদং জগৎ মোহিতং নাভিজানাতি মামেভ্যঃ পরম ব্যয়ম। যথোক্ত তিনগুণময় ভাবের দ্বারা এই জগৎ মোহিত হয়ে আমি যে এই সকল থেকে আলাদা পরম অব্যয় তা জানতে পারে না। এই বৈষ্ণবী মায়া অর্থাৎ ব্রহ্মশক্তি দূরত্বয়া সহজে অতিক্রম করা যায় না। এই বিষয়ে শ্রী ভগবান বলেছেন, দৈবী হেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেবায়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তি তে। যেহেতু আমার এই গুণময়ী দৈবা মায়া দূরতিক্রমীয় মায়া, কিন্তু যারা আমাকে আশ্রয় করেন তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। মানুষ তাহলে ভগবানের শরণাগত হয় কেন? ন মাম দুষ্কৃতি ন মুরাহা প্রপদ্যন্তে নরাধমাহা মায়ায়া পরিতজ্ঞানা আসুরাম ভাবমাশ্রিতাহা। দুষ্কৃতিকারী, মূঢ়, নরাধমেরা মায়ায় বিবেক জ্ঞান অপহৃত হওয়ায় আসুর ভাবাপন্ন হয়ে আমাকে ভজনা করে না। আর যারা পুণ্যকর্মকারী তারা 4 প্রকার। এই প্রসঙ্গে বলা হয়েছে, চতুর্বিধা ভজন্তে মাম জনাঃ সুকৃতিন অর্জুন আর্তো জিজ্ঞা সুরথার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরতর্ষভ অর্জুন, আর্ত, জিজ্ঞাসু, অর্থপ্রার্থী ও জ্ঞানী এই 4 প্রকার পুণ্যকর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। আর তো অর্থার্থীরা সকলেই তো কামনা করে ভগবানকে ডাকে, তবে তাদের সুকৃতিকারী শ্রেণীতে ফেললেন কেন? কারণ তাদের একটু বিশেষত্ব এই যে তারা ভগবান ছাড়া অন্য কারো কাছে কিছু চায় না। তারা প্রার্থিত বস্তুর তো পাই, বিশেষ ভগবত চরণের ফলে মৃত্যুর পর গণিমুক্ত লাভ করে, পুনর্জন্ম হয় না। অন্য দেবগণের পূজার ফলে তারা প্রার্থিত বস্তু লাভ করে ও মরণার্থে সেই দেবলোকে যায়, পরন্তু ভোগ শেষে আবার জন্মগ্রহণ করে। পরবর্তী শ্লোকে তা বলা হয়েছে, তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানিনো তীর্থম অহং স চ মম প্রিয়ঃ। তাদের মধ্যে নিত্যযুক্ত একনিষ্ঠ জ্ঞানী বিশেষ, কারণ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং সেও আমার অত্যন্ত প্রিয়। তাহলে আর্ত, অর্থার্থী ও জিজ্ঞাসু কি ভগবানের প্রিয় নয়? উদারা সর্বৈতে জ্ঞানী তাত্মৈব মে মতম আস্তিতস্য হি উক্তাত্মা মামেবানুক্তম গতিম। এরা সকলেই উদার, উৎকৃষ্ট, কিন্তু জ্ঞানী আমার আত্মস্বরূপ, এই আমার মত। কারণ সেই যুক্তাত্মা একমাত্র উৎকৃষ্ট গতিস্বরূপ আমাকেই আশ্রয় করে। বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাহাত্মা সুদুর্লভ। বহু জন্মের পরে জ্ঞানবান ব্যক্তি
চরাচর জগৎ বাসুদেবী এরূপ জানতে পারেন। এইরূপ জ্ঞানী মহাত্মা অতিশয় দুর্লভ। কামস্তৈস্তৈরিতজ্ঞানা প্রপদ্যন্তেন্ন দেবতাঃ তম তম নিয়মমাস্থায় প্রকৃত্যা নিয়তস্যা। নিজ নিজ কামনায় যুক্ত প্রকৃতির দ্বারা বশীভূত হয়ে সেই কামনার ফলে বিবেক জ্ঞান হারিয়ে ব্যক্তিগণ তদনুকূল নিয়ম ব্রত উপসাদির দ্বারা অন্য দেবতার ভজনা করে থাকেন। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। তাই ব্রাহ্ম মুহূর্তে এখন শিশি মাকে গান নিবেদন করবেন নিবেদিতা ব্যানার্জি দিদিভাই। এসো হে গৌরচন্দ্র দয়াল নিত্যানন্দে সঙ্গে করে, ওগো তুমি কৃপা করে নায়া আসিলে, তুমি কৃপা করে নায়া আসিলে, ডেকে তোমায় কে আনতে পারে। এসো হে গৌরচন্দ্র দয়াল নিত্যানন্দে সঙ্গে করে। ভক্তিহীন আমি অভাজন, বড়ই কাঙাল নেই প্রেম ধন। ভক্তিহীন আমি অভাজন, বড়ই কাঙাল নেই প্রেম ধন। শুধু আখি জল করি সম্বল, শুধু আখি জল করি সম্বল। প্রভু আজকে তোমায় স্মরণ করি। এসো হে গৌরচন্দ্র দয়াল নিত্যানন্দে সঙ্গে করে। পতিত পাবন নামটি তোমার, তাই তো এত ভরসা আমার। পতিত পাবন নামটি তোমার, তাই তো এত ভরসা আমার। ওগো তোমার দানে মলিন প্রাণে, তোমার দানে মলিন প্রাণে জেগে ওঠো প্রেম লহরী। এসো হে গৌরচন্দ্র দয়াল নিত্যানন্দে সঙ্গে করি। করি ভবার নবে প্রভু, জীবন আমার ডুবু ডুবু। করি ভবার নবে প্রভু, জীবন আমার ডুবু ডুবু।
বাঁচাও হরি দয়া করে, ওগো বাঁচাও হরি দয়া করে, বাড়িয়ে দিয়ে চরণ তরি, এসো হে গৌর চন্দ্র, দয়াল নিত্যানন্দে সঙ্গে করে, ধরি কেশে দয়ার সাগর, নাও গো টেনে চরণ পার, ওগো ধরি কেশে দয়ার সাগর, নাও গো টেনে চরণ পার, যেন বাকি জীবন করে ভবার নামে প্রভু, জীবন আমার ডুবু ডুবু, ওগো বাঁচাও হরি দয়া করে, ওগো বাঁচাও হরি দয়া করে, বাড়িয়ে দিয়ে চরণ তরি, এসো হে গৌর চন্দ্র, দয়াল নিত্যানন্দে সঙ্গে করে, ধরি কেশে দয়ার সাগর, নাও গো টেনে চরণ পার, ওগো ধরি কেশে দয়ার সাগর, নাও গো টেনে চরণ পার, যেন বাকি জীবন হে সচি নন্দন, যেন বাকি জীবন হে সচি নন্দন, চরণ তলে থাকি পড়ে, এসো হে গৌর চন্দ্র, দয়াল নিত্যানন্দে সঙ্গে করি, তুমি কৃপা করে নায়া আসিলে, ওগো তুমি কৃপা করে নায়া ডেকে তোমায় কি আনতে পারি, এসো হে গৌর চন্দ্র, দয়াল নিত্যানন্দে সঙ্গে করে, দয়াল নিত্যানন্দে সঙ্গে করে। খুব ভালো লাগলো দিদিভাই। এখন কলকাতার প্রবুদ্ধ বিবেক আশ্রম রাজপুর সোনারপুর থেকে স্বামীজি পত্রপাঠ ও আলোচনা করে শোনাবেন আমাদের পরম শ্রদ্ধেয়া ব্রহ্মচারিণী সিস্টার শুভা মাতা। সিস্টারকে সারদায় নারী জাগরণের পক্ষ থেকে আভূমি প্রণাম এবং সুস্বাগতম জানাই। ॐ नमः श्री अतिराजाय विवेकानन्दसूरन् सच्चिदसुख स्वरूपाय स्वामिने तापहारिणे।
ঠাকুরমা স্বামীজির চরণে আমার প্রণাম। এখানে উপস্থিত শারদাই নারী জাগরণের সকল মায়েদের আমার প্রণাম। আমরা বিগত কয়েকদিন ধরে স্বামীজির পত্রাবলী থেকে পাঠ এবং আলোচনা করে আসছি। আজও সেই একই উদ্দেশ্যে ঠাকুরমা স্বামীজি আমাদেরকে এখানে সকলকে সমবেত করেছেন। আজকের চিঠিটি স্বামীজি লিখছেন 1894 সালে গ্রীষ্মকালে। লিখছেন, মঠের সকল গুরুভ্রাতাকে লক্ষ্য করিয়া স্বামী রামকৃষ্ণানন্দকে। অর্থাৎ এই সময় স্বামীজি তখন বিদেশে এবং এইখানে মঠ পরিচালনার জন্য আর সকল গুরু ভাইরা কিভাবে চলবে, মঠ কিভাবে চলবে, তাদের রীতি নীতি অনুশাসন সকল কিছুর বিষয়ে স্বামীজি তাদেরকে নানান ভাবে নানান সময়ে সাহায্য করেছেন, গাইড করেছেন। আজকেও আমরা সেই গাইডেন্সেরই একটি চিঠি এখানে পাঠ করছি। লিখছেন, ওং নমঃ ভগবতে রামকৃষ্ণায় অভিন্ন হৃদয়েষু। আগের দিনকেই আমরা স্বামীজির এই যে সম্বোধনগুলি বিভিন্ন সময় বিভিন্ন জনকে সেই বিষয়ে আলোচনা করছিলাম। আজকেও দেখা যাচ্ছে স্বামী রামকৃষ্ণানন্দজি অর্থাৎ তার অন্যতম এক গুরু ভ্রাতা তাকে সম্বোধন করছেন অভিন্ন হৃদয়েষু বলে। অর্থাৎ তিনি এবং রামকৃষ্ণানন্দজি যে একেবারে অভিন্ন হৃদয়, পৃথক নয়, সকলেই ঠাকুরের সন্তান, সেভাবেই কিন্তু তিনি শুরু করছেন। লিখছেন, অভিন্ন হৃদয়েষু তোমাদের পত্র পাইয়া সকল সমাচার জ্ঞাত হইলাম। বলরাম বাবুর স্ত্রীর শোক সংবাদে বড়ই দুঃখিত হইলাম। প্রভুর ইচ্ছা এ কার্যক্ষেত্র ভোগ ক্ষেত্র নহে, সকলেই কাজ ফুরলে ঘরে ফিরবে, কেউ আগে কেউ পিছে। স্বামীজি বিদেশে আছেন ঠিকই, কিন্তু এদেশের গুরু ভাই এবং সেই সময় আর যারা ছিলেন ঠাকুরের গৃহী সন্তানেরা সকলেরই কুশল সংবাদ স্বামীজি সময় সময় নিতেন। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি যে সময় এই চিঠিটি লেখা, সেই সময় বলরাম বাবু স্বামী ঠাকুরের অন্যতম এক গৃহভক্ত, আমরা সকলেই জানি। বলরাম বাবুর স্ত্রীর মৃত্যু ঘটেছে, তার শোক সংবাদে তিনি দুঃখিত হচ্ছেন। অর্থাৎ এখানে আমাদের একটি শিক্ষা আমরা এখান থেকে প্রাপ্ত হই যে স্বামীজি স্বয়ং শিব, ঠাকুর স্বয়ং পূর্ণ ব্রহ্ম। তারা এই পৃথিবীতে এসেছিলেন নরদেহ ধারণ করে লোক শিক্ষার জন্য। আমরা সাধারণ মানুষেরা ঠিক যেভাবে বিভিন্ন শোক সংবাদে দুঃখিত হই, ঠিক স্বামীজিও সেইভাবেই দুঃখিত হচ্ছেন এবং এই দুঃখ পাওয়াটা কিন্তু একেবারে সেই অন্তর থেকে আসছেন। পরবর্তীকালে স্বামীজি আমরা দেখবো যে অনেকেই মায়েরা জানেন যে স্বামীজি যখন ফিরে এসেছেন কলকাতাতে চিকাগো থেকে, চিকাগো এবং বিদেশের আরো অন্যান্য জায়গা দেশ পরিভ্রমণ করে এদেশে এসে তিনি গোপাল শীলের যে বাগান বাড়ি ছিল সেখানে অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে বেদান্ত চর্চা করছেন। তখন এক অন্য মানুষ, ঠিক সেই সময় যখন গিরিশচন্দ্র ঘোষ মহাশয় এসে স্বামীজিকে বললেন যে সমস্ত দেশের মানুষ বেশিরভাগ অনাহারে, প্লেগের অত্যাচারে প্রায় মৃতপ্রায়, অনাহারে অর্ধারে তাদের মৃত্যু ঘটছে, আর তুই এখানে বসে বসে বেদান্ত চর্চা করছিস। স্বামীজি যেন মুহূর্তের মধ্যে বদলে গিয়ে এক অন্য মানুষ হয়ে গেলেন। কিছুক্ষণ আগে পর্যন্ত যিনি
বেদান্ত চর্চা করছিলেন, অদ্বৈতবাদের কথা বলছিলেন, মুহূর্তের মধ্যে তিনি একেবারে বদলে গিয়ে মানুষের দুঃখে কাতর হয়ে উঠলেন এবং সমস্ত বইপত্র রেখে দিয়ে ছুটে চলে গেলেন সেই আর্ত মানুষদের সেবার্থে। এখানেও দেখছি আমরা যে বলরাম বাবুর স্ত্রীর শোক সংবাদে তিনি অত্যন্ত দুঃখ প্রকাশ করছেন এবং পাশাপাশি এই দুঃখকে কিভাবে বলছেন যে সকলেই একে একে ঘরে ফিরবে, কেউ আগে কেউ পরে। ঠাকুর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন তার কাজ করার জন্য, আমাদেরকে সিলেক্ট করেছেন তার কাজ করবার জন্য। যখন তার এই কাজ ফুরাবে তিনি আমাদেরকে তার কাছে সেই পরমেশ্বরের সেই ঘরে তাকে ডেকে নেবেন, কেউ আগে কেউ বা পরে। এরপর বলছেন মহোৎসব বড়ই ধুমধামে হয়েছে, বেশ কথা, তার নাম যতই ছড়ায় ততই ভালো। তবে একটি কথা, মহাপুরুষেরা বিশেষ শিক্ষা দিতে আসেন, নামের জন্য নহে, কিন্তু চেলারা তাদের উপদেশ বানের জলে ভাসাইয়া নামের জন্য মারামারি করে। এই তো পৃথিবীর ইতিহাস। তার নাম লোকে নেয় বা না নেয় আমি কোনো খাতিরেই আনি না, তবে তার উপদেশ, তার জীবন শিক্ষা যাতে জগতে ছড়ায় তার জন্য প্রাণপণ চেষ্টা করিতে প্রস্তুত। স্বামীজি বলছেন, ঠাকুরের কথা বলছেন এখানে, যে মহাপুরুষেরা বিশেষ বিশেষ শিক্ষা দিতে আসেন এই পৃথিবীতে নরদেহ ধারণ করে, কিন্তু তার যারা শিষ্যেরা হন তারা কিন্তু তার সেই উপদেশ সমস্ত অগ্রাহ্য করে প্রায় এবং নিজেদের সুবিধার জন্য কিছু কিছু করে বদলাতে বদলাতে এমন একটা পর্যায়ে নিয়ে চলে আসেন যে সেখানে সেই মহাপুরুষ যে শিক্ষা দিয়েছিলেন সেইটি একেবারে সম্পূর্ণরূপে বদলে গিয়ে একটা অন্য ধারা, একটা অন্য রীতি চলে আসে। আমরা দেখেছি গৌতম বুদ্ধের ক্ষেত্রে, আমরা দেখেছি হযরত মুহাম্মদের ক্ষেত্রে ঠিক সেই একই রকম ঘটনা, জিসাসের ক্ষেত্রেও তাই। তাই স্বামীজি এখানে তার গুরু ভাইদের সাবধান বাণী শোনাচ্ছেন যে তার চেলারা অর্থাৎ ঠাকুর পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শিষ্য আমরা, তারা যেন তার উপদেশগুলো বানের জলে ভাসিয়ে না দিয়ে নিজেদের নামের জন্য যেন মারামারি না করি। আমরা যেন তার তিনি যে উপদেশ আমাদের দিয়েছেন আমরা যেন জীবনে, নিজেদের জীবনে তা যেন পালন করতে পারি প্রতিটি মুহূর্তে, এবং নামের জন্য যেন কাঙাল না হয়ে উঠি। এরপর বলছেন, আমার মহা ভয় শশীর ওই ঠাকুর ঘর। ঠাকুর ঘর মন্দ নয়, তবে ওইটি যেন অল ইন অল করে সেই পুরানো ফ্যাশনের ননসেন্স করে ফেলবার একটা টেন্ডেন্সি শশীর ভেতর আছে, তাই আমার ভয়। আমি জানি শশী ও নিরঞ্জন কেন ওই পুরনো ছেঁড়া অনুষ্ঠান পদ্ধতি নিয়ে এত ব্যস্ত। ওদের স্পিরিট, ওদের অন্তরাত্মা চায় কেবল কাজ, কোনো আউটলেট নেই তো, তাই ঘন্টা নেড়ে এনার্জি খরচ করে। তার গুরু ভাইরা যেন আরো এগিয়ে চলেন, আরো তাদের সেবা কাজে তারা উৎসাহ বোধ করেন। তাই স্বামীজি এখানে তাদেরকে বলছেন যে ঠাকুর ঘর মন্দ নয়, কিন্তু ওইটি যেন সর্বস্ব না করে ফেলে। স্বামীজি এখানে সাবধান বাণী শোনাচ্ছেন যে যে শক্তি আমাদের মধ্যে রয়েছে সেই শক্তিকে আমরা যেন সর্বস্বভাবে কাজে লাগিয়ে ঠাকুরের কাজ করতে পারি, এই প্রার্থনা। এরপর বলছেন, শশী তোকে একটা নূতন মতলব দিচ্ছি, যদি কার্যে পরিণত করতে পারিস তবে জানবো তোরা মরদ, তবেই কাজে আসবি।
হরমোহন, ভবনাথ, কালীকৃষ্ণবাবু, তারকদা সকলে মিলে একটা যুক্তি কর। গোটা কত ক্যামেরা, কতগুলো ম্যাপ, গ্লোব আর কিছু কেমিক্যালস চাই। তারপর একটা মস্ত কুঁড়ে চাই। তারপর কতগুলো গরিব গুরব জুটিয়ে আনা চাই। তারপর তাদের অ্যাস্ট্রোনমি, জিওগ্রাফি প্রভৃতির ছবি দেখাও আর রামকৃষ্ণ পরমহংস উপদেশ করো। কোন দেশে কি হয়, কি হচ্ছে, এই দুনিয়াটা কি, তাদের যাতে চোখ খোলে তারই চেষ্টা করো। সন্ধ্যার পর দিনে দুপুরে কত গরিব মূর্খ বরানগরে আছে, তাদের ঘরে ঘরে যাও, তাদের চোখ খুলে দাও। পুঁথিপাত্রার কর্ম নয়, মুখে মুখে শিক্ষা দাও। তারপর ধীরে ধীরে সেন্টার এক্সটেন্ড করবার চেষ্টা করো। পারো কি, নাকি শুধুই ঘন্টা নাড়া? কিভাবে তারা এগোবেন সেই গাইডলাইনও স্বামীজি এখানে দিচ্ছেন বিভিন্ন ভাবে, আমরা দেখলাম। এরপর বলছেন, তারকদার কথা মাদ্রাজ হইতে সকল পাইয়াছি, তারা তার উপর বড়ই প্রীত। তারকদা, তুমি যদি কিছুদিন মাদ্রাজে গিয়ে থাকো তাহলে অনেক কাজ হয়, কিন্তু প্রথমে এই কাজটা বরানগরে শুরু করে যাও দেখি। যোগিন মা, গোলাপ মা কতগুলি বিধবা চেলা কি বানাতে পারে না? আর তোমরা তাদের মাথায় কিঞ্চিত বিদ্যে সিদ্ধে কি দিতে পারো না? তারপর তাদের ঘরে ঘরে রামকৃষ্ণ ভজাতে আর সঙ্গে সঙ্গে বিদ্যে শেখাতে পাঠিয়ে দিতে পারো নাকি? উঠে পড়ে লেগে যাও দেখি। গপ্প মারা, ঘন্টা নাড়ার কাল গেছে। হে বাপু, কার্য করিতে হইবে। দেখি বাঙালির ধর্ম কত দূর গড়ায়। এখানে স্বামীজি যেরকম কিভাবে তার গুরু ভাইরা চলবেন সেই উপদেশ দিচ্ছেন, এবং আরো যারা ছিলেন সেই সময়, যোগিন মা, গোলাপ মা, তারা যাতে নারীদের দিকটা দেখতে পারেন। বিধবা, সেই সময় বিধবা প্রচলন একেবারে ছিল যে মেয়েরা শিক্ষা লাভ করতে পারবে না। এই ব্যাপারগুলি স্বামীজি বলছেন যে তাদেরকেও শিক্ষা দিতে হবে, বিদ্যে সিদ্ধে দিয়ে তাদেরকেও একেবারে পরিপূর্ণ মানুষ করে তুলতে হবে। এরপর লিখছেন, নিরঞ্জন লিখছে যে লাটুর গরম কাপড় চাই। এরা গরম কাপড় ইউরোপ আর ইন্ডিয়া থেকে আনায়। যে দামে এখানে গরম কাপড় কিনবো তার সিকি দামে সেই কাপড় কলকাতায় মিলবে। লাটুর আক্ষেপ শীঘ্রই দূর করিব। কবে ইউরোপ যাব জানি না, আমরা সকলেই অনিশ্চিত। এদেশে একরকম চলছে এই পর্যন্ত। এখানে দেখছি আমরা যে একটু আগেই যিনি সুন্দরভাবে পথ নির্দেশ করছিলেন, পাশাপাশি একেবারে বাস্তব জাগতিক পৃথিবীতে নেমে এসে তিনি কিন্তু গুরু ভাইদের কি প্রয়োজন, কিসে তাদের কুশল থাকবে, তারা কিভাবে ভালো থাকবে সেই চিন্তা করছেন। শীতে যাতে তাদের কষ্ট না হয়, লাটু মহারাজের জন্য তাই গরম কাপড়ের প্রয়োজন। হয়তো তার সেই সময় গরম কাপড় শীতের জন্য তিনি কষ্ট পাচ্ছিলেন, সেদিকেও কিন্তু স্বামীজি সমান দৃষ্টি দিয়ে একেবারে সাহায্য করছেন তাদের। সকল দিকেই তার একেবারে সমান নজর। এরপর বলছেন, এ বড় মজার দেশ জানো, গরমি পড়েছে আজ সকালবেলা, আমাদের বৈশাখের গরমি, আর এখন এলাহাবাদের মাঘ মাসের শীত। 4 ঘন্টার ভিতর এত পরিবর্তন। এখানকার হোটেলগুলোর কথা আর কি বলিব। নিউ ইয়র্কে একটা হোটেল আছে যেখানে 5,000 টাকা পর্যন্ত রোজ ঘর ভাড়া, খাওয়া দাওয়া ছাড়া। ভোগবিলাসের দেশ ইউরোপে এমন আর নেই। এরা হলো পৃথিবীর মধ্যে ধনী দেশ। টাকা খোলামকুচির মতো খরচ হয়ে যায়।
আমি কদাচ হোটেলে গিয়ে থাকি, প্রায়ই বড় বড় লোকের আমি অতিথি। এখন আমি একজন নামজাদা মানুষ, মুলুক শুদ্ধ লোক আমায় জানে, সুতরাং যেখানেই যাই আগ বাড়িয়ে আমায় ঘরে তুলে নেয়। মিস্টার হেল, যার বাড়িতে চিকাগোয় আমার সেন্টার, আমি তার স্ত্রীকে মা বলি, আর তার মেয়েরা আমায় দাদা বলে। এমন মহাপবিত্র দয়ালু পরিবার আমি আর দ্বিতীয়টি দেখি না। আরে ভাই, তা নইলে কি এদের ওপর ভগবানের এত কৃপা? কি দয়া এদের! যদি খবর পেলে যে একখানজন গরিব শীতে কষ্ট পাচ্ছে, জায়গার অভাবে কষ্ট পাচ্ছে, তো চললে মেয়ে মদ্য সকলে তাকে খাবার, তাকে কাপড়, কাজ জুটিয়ে দিতে। আর আমরা কি করি? ইউরোপ দেশের অর্থাৎ পাশ্চাত্য দেশের যে যে গুণাবলী ভারতবর্ষের মানুষদের আরো উন্নত করতে কাজে লাগবে, স্বামীজি সেই গুণাবলীগুলি আমাদের সামনে তুলে ধরছেন, যে সেখানে যেরকম বিলাসিতা রয়েছে, সেই সময় আজ থেকে 100-150 বছর আগে 5,000 টাকা একটি হোটেলের এক রাতের ঘর ভাড়া, সেটিও যেরকম স্বামীজি এখানে উল্লেখ করছেন। পাশাপাশি মিস্টার হেলের পরিবারের দয়ার কথাও কিন্তু তিনি এখানে উল্লেখ করছেন, এবং তুলনা করে জিজ্ঞাসা করছেন আমাদের শিক্ষা দেবার জন্য যে আমরা কি করি। আমরা বর্তমানে এখন চারিদিকে দেখতে পাই, একেবারে আমাদের আশপাশে যা ঘটে চলেছে, আমরা ভীষণ পাশ্চাত্যকে অনুকরণ করি। কোনগুলো অনুকরণ করি? ভালো জিনিস যেগুলো আমাদের উন্নতির ক্ষেত্রে কাজে লাগবে সেগুলো আমরা নিই না। আমরা নিই যেগুলোর দ্বারা আমরা হয়তো উন্নতি আমাদের হবে না, ঠিক সেইগুলো। এই যে দয়ার কথা স্বামীজি এখানে বলছেন, সেবার কথা স্বামীজি এখানে বলছেন, সেই গুণাবলীগুলি যদি আমরা পাশ্চাত্য দেশ থেকে সেই শিক্ষা নিতে পারতাম, তাহলে হয়তো আমাদের দেশটা আরো আরো উন্নতির পথে যেত। স্বামী যেখানে আগে গতদিনকেই আমরা যে চিঠিটিতে আলোচনা করছিলাম, যে বাঙালিদের দ্বারা তেমন কিছু হবার নয়, যা হবার মাদ্রাজিদের দ্বারাই হবে। তাই স্বামীজি এখানে জিজ্ঞাসা করছেন যে যদি দেখলে তারা যে কোনো এক গরিব মানুষ, দরিদ্র মানুষ শীতে কষ্ট পাচ্ছে, তার খাওয়া হচ্ছে না, সবাই মিলে চললে তাকে কাজ জুটিয়ে দিতে, তাকে খাবার জুটিয়ে দিতে। আর আমরা কি করি? একেবারে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নিজেদের যে সমালোচনা, সেটি স্বামীজি আমাদের সামনে তুলে ধরছেন। এরপর বলছেন, এরা গরমিকালে বাড়ি ছেড়ে বিদেশে অথবা সমুদ্রের কিনারায় যায়। আমিও যাব কোনো একটা জায়গায়, তবে এখনো ঠিক করি নাই। আর সকল যেমন ইংরেজদের দেখছো তেমনই আর কি। বইপত্র সব আছে বটে, কিন্তু সে দামে 5 গুণ জিনিস কলকাতায় মেলে। অর্থাৎ এরা বিদেশি জিনিস এদের দেশে আসতে দেবে না, মহা কর বসিয়ে দেয়, তাতেই একেবারে দাম আগুন হয়ে দাঁড়ায়। আর এরা বড় একটা কাপড় চোপড় বানায় না, এরা যন্ত্র, আওজার, গম, চাল, তুলা ইত্যাদি তৈরি করে, তা সস্তা বটে। ভালো কথা, এখানে ইলিশ মাছ অপর্যাপ্ত আজকাল, ভরপেট খাও, সব হজম। ফল অনেক, কলা, লেবু, পেয়ারা, আপেল, বাদাম, কিশমিশ, আঙুর যথেষ্ট। আর অনেক ফল ক্যালিফোর্নিয়া হতে আসে। আনারস ঢের, তবে আম, লিচু ইত্যাদি নাই। এখানে একেবারে স্বামীজি বন্ধুর মতো, একেবারে ভাইয়ের মতো এখানে স্বামী একেবারে খাদ্যাভ্যাস সম্পর্কে বলছেন, যে এখানে বিদেশে সেই সময় কি কি পাওয়া যায় আর
কি কি পাওয়া যায় না, সেই বিষয়ে ও স্বামীজি ওয়াকিবহাল করছেন তার গুরু ভাইদের। একেবারে তারা যাতে দেখতে পায় চোখের সামনে, তাদের সেই চিত্র যাতে তাদের চোখের সামনে ফুটে ওঠে, একেবারে সেই রকম ভাবে তিনি চিঠি লিখছেন, চিঠির কথা সেভাবে লিখছেন। একটা সময় একেবারে বেদান্ত চর্চা করে সুন্দর গাইডলাইন দিচ্ছেন তারা কিভাবে চলবেন কিভাবে না চলবেন। আবার পাশাপাশি কিন্তু একেবারে অন্য রকমের একজন মানুষ হয়ে তিনি ভাইয়ের মতো, গুরু ভাইয়ের মতো, বন্ধুর মতো মজা করছেন তার গুরু ভাইদের সাথে এই চিঠির মাধ্যমে। এরপর বলছেন, এক রকমের শাক আছে জানো, যা রাঁধলে ঠিক আমাদের নটে শাকের মতো খেতে লাগে, আর যেগুলোকে এরা এসপাগেরাস বলে তা যেন ঠিক কচি ডেঙ্গোর ডাঁটা। তবে গোপালের মায়ের চচ্চড়ি এখানে নেই বাবা। কলাইয়ের ডাল কি ডাল না এরা তা জানেই না। ভাত আছে, পাউরুটি আছে, হরেক রকমের মাছ মাংস আছে। এদের খানা ফরাসিদের মতো। দুধ আছে, দই কদাচ, ঘোল অপর্যাপ্ত। মাঠা বা ক্রিম সর্বদাই ব্যবহার করে। চায়ে কফিতে সকলেই মাঠা, সর নয়, দুধের মাঠা। আর মাখন তো আছেই। আর বরফ জল, শীত কি গ্রীষ্ম, দিন কি রাত্রি, ঘোর সর্দি কি জ্বর, এন্তার খালি বরফ জল। এরা বড় সায়েন্টিফিক মানুষ। সর্দিতে বরফ জল খেলে তা বাড়ে এ শুনলে তারা হাসে। খুব খাও, খুব ভালো। আর আইসক্রিম, কুলফি, এন্তার নানান আকারের। এরপর বলছেন, নায়াগ্রা ফলস হরির ইচ্ছা 7-8 বার দেখলুম। খুব উচ্চ ভাবোদ্দীপক বটে, তবে যত শুনেছ তা নয়। একদিন শীতকালে অরোরাও দেখেছিলাম। আর কিছু লেখবার মতো খুঁজে পাচ্ছি না। এসব চিঠি যেন বাজার করো না। স্বামীজি চিঠিগুলো যে লিখেছেন বিভিন্ন সময়, এই চিঠিটির ক্ষেত্রে আমরা দেখছি যে একেবারে যে কথাগুলি স্বামীজি এখানে বলছেন, আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু কল্পনা করি, দেখব যে যেন একেবারে সামনাসামনি বসে স্বামীজি একেবারে গল্পের ছলে আমাদের সেই কথাগুলি বলছেন। নিজেকে একেবারে উজাড় করে দিয়ে তিনি এই চিঠিগুলি লিখেছেন। সেখানে খাবার দাবারের সম্পর্কেও যেরকম তিনি লিখছেন, আবার গাইডলাইনও দিচ্ছেন, মজাও করছেন, কখনো বা বকছেন। লিখছেন মজা করে যে আর তো কিছু লেখার মতো খুঁজে পাচ্ছি না। এখন তো চিঠি লেখার যুগ প্রায় নেই বললেই চলে। আমরা চিঠি লিখি না, যা সব যোগাযোগ আমাদের ফোনের মাধ্যমেই ঘটে, ফোন করা বা ফোনে SMS করা ইত্যাদি। তো সেখানে আমরা যেরকম বলি, কথা বলতে বলতে অনেক সময় যখন আমাদের কথা ফুরিয়ে আসে আর কিছু বলার থাকে না, তখন আমরা রাখছি বা এরকম কিছু বলে কথাটা শেষ করি। ঠিক সেরকমই স্বামী যেখানে লিখছেন যে আর কিছু লেখার মতো খুঁজে পাচ্ছি না, হাত তার ব্যথা করছে, তাই চিঠিটি এখানেই তিনি সমাপ্ত করতে চাইছেন। পরক্ষণেই আবার বলছেন যে এই চিঠি যেন বাজার করো না, অর্থাৎ সকলের জন্য এই চিঠি কিন্তু নয়। সেই সময় যে স্বামীজি লিখছেন তার গুরু ভাইদের, তারা কিভাবে চলবে সেই বিষয়ে বলছেন, এসব চিঠি যেন বাজার করো না। এরপরেই আবার তিনি শুরু করছেন ঠিক একেবারে আমাদের মতোই, আমরা যেরকম রাখছি বলে শেষ করে দিই, আবার হয়তো কোনো কথা মনে পড়ে যায়, আবার ফের শুরু করি কথা বলা, ঠিক সেরকম স্বামীজিও এখানে লিখছেন, মা ঠাকুরানীর খরচপত্র কেমন চলছে। প্রত্যেকটি চিঠিতেই আমরা প্রায় দেখেছি এতদিন বা আগামী দিনেও দেখবো যে প্রত্যেকটি চিঠিতেই স্বামীজি কিন্তু মায়ের খবর নিয়েছেন। এখানেও ঠিক একইভাবে তিনি মায়ের খবর নিচ্ছেন যে মা ঠাকুরানীর খরচপত্র কেমন চলছে।
তা তো তোমরা কিছু লেখো নাই, কেবল খালি আবোল তাবোল বকেছ। ও সকল জানবার আমার বড় একটা সময় নাই, পরের বার দেখা যাবে। মায়ের খবর লিখো কিন্তু। অর্থাৎ স্বামীজি যে উত্তর দিচ্ছেন রামকৃষ্ণানন্দজির পূর্বে যে চিঠি লিখেছেন তার সেই চিঠির উত্তরে তিনি যে উত্তরে দিচ্ছেন এই চিঠিটি, সেখানে তাই বলছেন যে চিঠিটি স্বামী রামকৃষ্ণানন্দ লিখেছিলেন, সেখানে তিনি মায়ের খবর হয়তো কোনো কারণে লিখতে ভুলে গেছেন বা এরকম কিছু হতে পারে। তাই স্বামীজি বলছেন যে প্রত্যেকটি চিঠিতেই যেন মায়ের সংবাদ থাকে, মা কেমন আছেন, তার কেমন ভাবে চলছে, ইত্যাদি ইত্যাদি। আজকের যে চিঠিটি আমরা পাঠ করছিলাম তার প্রথম অংশটুকু আমরা পাঠ করলাম, পরের অংশটুকু আমরা পরের দিন আগামী দিন আবার পাঠ করব। আজকে এই পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রণাম প্রণাম। শ্রদ্ধা সিস্টার নিজের অমূল্য সময় নষ্ট করে আমাদেরকে সমৃদ্ধ করলেন, তার জন্য আমরা অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনার এত সুন্দর পাঠ ও ব্যাখ্যা আমাদেরকে ঋদ্ধ করলো, তার জন্য ধন্যবাদ জানানোর ধৃষ্টতা আমাদের নেই। ঠাকুর ও মায়ের কাছে আমরা আপনার সর্বাঙ্গীন সুস্থতা ও মঙ্গল কামনা করি, আর এইভাবেই যেন আপনার সৎসঙ্গ লাভ করতে পারি। সর্বশেষে আবার আপনাকে আমাদের ভূলণ্ঠিত প্রণাম। এখন একটা সুন্দর বিবেক গীতি গেয়ে শোনাবেন মৌসুমী বন্দ্যোপাধ্যায় দিদি। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই আন্তরিক প্রণাম। স্বামীজির গাওয়া একটি গীত আমি মায়ের চরণে নিবেদন করছি। বেচারাম চট্টোপাধ্যায় উনি লিখেছিলেন। যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে, যাবে কি দিন আমার বিফলে চলি, যাবে কি দিন আমার বিফলে চলি। তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ। তুমি ত্রিভুবননাথ, আমি ভিখারি অনাথ। কেমনে বলিব তোমায়, কেমনে বলিব তোমায়। এসো হে মম হৃদয়ে, যাবে কি দিন আমার বিফলে চলিয়ে, যাবে কি দিন
হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার কৃপা করি একবার কৃপা করি একবার এসে কি জুড়াবে যাবে কি দিন আমার বিফলে চলিয়ে আছি নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে যাবে কি দিন আমার বিফলে চলিয়ে যাবে কি দিন। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিলেন, পারলে একটা বট গাছ ঠিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, যাবার সময় হয়তো একটা ডাল ভেঙে নিয়ে যাবে, কত পাখি বাসা বাঁধবে, মল মূত্র ত্যাগ করবে, নোংরা করবে, কত লতা পাতা পরজীবীর মতো গজাবে তোকে ঘিরে, কিছু যায় আসে না। বট গাছ, তার মহিমা, একটা ডাল ভাঙলে কিছু কমে না, পাখির মলমূত্রের নোংরাও কিছু মনে আসে না, ধ্বংস হয়ে গেলে ও শুধু ইতিহাসের বুকে লেখা থাকে এখানে একটা বটবৃক্ষ ছিল। এখন শ্রী শ্রী ঠাকুরের কথামৃত পাঠ করবেন আমাদের শ্রদ্ধেয়া মাসিমা আভা সাহা। শ্রীমকথিত শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রথমবার। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীতম কলমশাপহম শ্রবণ মঙ্গলং শ্রীমদাদরদম ভুবি গৃহ্ণন্তি যে হৃদাজন। আজকে আমি সপ্তম পরিচ্ছেদ থেকে পড়ব, প্রথম ভাগের সপ্তম পরিচ্ছেদ। ভক্তিযোগ, যুগধর্ম এবং জ্ঞান যোগ বড় কঠিন। দাস আমি, ভক্তের আমি, বালকের আমি। বিজয়। শ্রী রামকৃষ্ণের প্রতি মহাশয়, আপনি বজ্জাত আমি ত্যাগ করতে বলেছেন, দাস আমিতে দোষ নেই? শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, দাস আমি অর্থাৎ আমি ঈশ্বরের দাস, আমি তার ভক্ত, এই অভিমান, এতে দোষ নাই, বরং এতে ঈশ্বর লাভ হয়। বিজয়: আচ্ছা, যার দাস আমি তার কাম ক্রোধাদি কিরূপ? শ্রীরামকৃষ্ণ: ঠিক ভাব যদি হয় তাহলে কাম ক্রোধের কেবল আকার মাত্র থাকে। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারোর অনিষ্ট করতে পারে না। পরশমণি ছোঁয়ার পর তরবারি সোনা হয়ে যায়, তরবারির আকার থাকে কিন্তু কারো হিংসা করে না। নারকেল গাছের বেল্ল শুকিয়ে ঝরে পড়ে গেলে কেবল দাগ মাত্র থাকে, সেই দাগে এইটি টের পাওয়া যায় যে এককালে ওইখানে নারকেলের বেল্ল ছিল। সেই রকম যার ঈশ্বর লাভ হয়েছে তার অহংকারের দাগ মাত্র থাকে, কাম ক্রোধের আকার মাত্র থাকে। বালকের অবস্থা হয়, বালকের যেমন সত্য রজ তম গুণের মধ্যে কোনো গুণের আট নাই। বালকের কোন জিনিসের উপর টান করতেও যতক্ষণ, তাতে ছাড়তেও ততক্ষণ। একখানা 5 টাকার কাপড় তুমি 8 পয়সায় পুতুল দিয়ে ভুলিয়ে দিতে পারো, কিন্তু প্রথমে খুব আট করে বলবে এখন
না, আমি দেব না, আমার বাবা কিনে দিয়েছে। বালকের আবার সবাই সমান, ইনি বড় ইনি ছোট এইরূপ বোধ নাই। তাই জাতি বিচার নাই। মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, সে চুতর হলেও এক পাতে বসে ভাত খাবে। বালকের বালকের ঘৃণা নেই, শুচি অশুচি বোধ নাই, পায়খানায় গিয়ে হাতে মাটি দেয় না। কেউ কেউ সমাধির পরও ভক্তের আমি দাস আমি নিয়ে থাকে। আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পর থাকে সব আমি যায় না। আবার সেই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়, এরই নাম ভক্তিযোগ। ভক্তিপথ চলে গেলে ব্রহ্মজ্ঞান হয়। ভগবান সর্বশক্তিমান মনে করলে ব্রহ্মজ্ঞানও দিতে পারেন। ভক্তেরা প্রায় প্রণাম জানি। আমি আমার সঙ্গীত শুরু করছি। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লুকায়, সে জ্ঞানের দীপ জাগায় না। যে যত না পেলে তোমারে লোভিব, সে যত না মন হরিও না। যে যত না পেলে তোমারে লোভিব, সে যত না মন হরিও না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে নেশায় আমার তোমা ছাড়া করে, সে নেশায় আমার জাগায় না। যে সুখ লোভিলে তোমারে ভুলিব, যে সুখ লোভিলে তোমারে ভুলিব, সে সুখ সাগরে ভাসায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই, সে কথায় আমায় শোনায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে আঁখি ঝরিলে তোমারে লোভিব, সে আঁখির ধারা মুছায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে
তোমারে হারাবো সে তৃষায় আমার জাগায়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে ভূমিষ্ঠ প্রণাম জানাই। উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা, গুরুজনদের জানাই প্রণাম এবং ছোটদের জানাই ভালোবাসা। এখন প্রব্রাজিকা জ্ঞানদাস রানা মাতাজির লেখা ভারত প্রেমী স্বামীজি থেকে পাঠ নিবেদন করবেন শ্রীমতী ঝুমা ব্যানার্জি। ঠাকুর মা স্বামীজির চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রব্রাজিকা জ্ঞানদা প্রাণা মাতাজির লেখা স্বামীজির ভারত প্রেম এবং আমরা পাঠ করে শোনাচ্ছি। স্বামী বিবেকানন্দ 1893 সালের 10ই সেপ্টেম্বর পর্যন্ত এক অপরিচিত ভারতীয় সন্ন্যাসী ছিলেন। তার পরদিন 11ই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় তার ভাষণের পর থেকে তিনি বিশ্ববিখ্যাত হয়ে পড়েন। যাদের বাড়িতে তিনি থাকতেন তারা সে রাতে তার জন্য প্রস্তুত করেছিলেন বিলাসবহুল কোমল শয্যা। স্বামীজি ঘরে ঢুকে জানলার কাছে গিয়ে দাঁড়ালেন, দেখতে লাগলেন বৈভবপূর্ণ শিকাগো শহরের দৃশ্য। তার মানসপটে ভেসে উঠল পরাধীন ভারতের দৈন্যচিত্র, দরিদ্র, পদদলিত, অনাহারে ক্লিষ্ট হাজার হাজার মানুষের ছবি। তার সুবিশাল নয়ন দুটি থেকে ঝরতে লাগলো ধারা, নিদারুণ যন্ত্রণায় মাটিতে গড়াগড়ি দিতে লাগলো। পদদলিত, অজ্ঞ সেই অগণিত জনসাধারণের ভাষাহীন ব্যথা তিনি মর্মে মর্মে অনুভব করছিলেন। তার হৃদয় রক্তাক্ত হয়ে যাচ্ছিল। পড়ে রইল দুগ্ধ ফেননিভ শয্যা, বিনিদ্র রজনী কাটল ভূমিশয়ন। পাশ্চাত্যে যাওয়ার আগে স্বামীজি দেশের সর্বত্র ঘুরে জনসাধারণের দুর্দশা চাক্ষুষ করেছিলেন। কৃষক, শ্রমিক, বিভিন্ন বৃত্তির মানুষ নীরবে অকপটে সৎপথে অনলস পরিশ্রম করে চলেছে। দুবেলা দুমুঠো খাদ্য সংস্থানের জন্য তারা দেশের প্রয়োজনীয় পণ্য ও অন্যান্য জিনিস উৎপাদন করছে, অথচ হাড় ভাঙা পরিশ্রমের পরেও তারা সেই চেষ্টায় ব্যর্থ, অর্ধভুক্ত বা অভুক্তই থেকে যাচ্ছে। সেদিন আর আজও তারাই দেশের আসল সম্পদ। ভারতবর্ষ ছেড়ে যাওয়ার আগে স্বামীজি গুরুভ্রাতা স্বামী তুরীয়ানন্দকে বলেছিলেন, ভাই, ধর্মকর্ম কতদূর হলো জানি না, কিন্তু বড্ড ফিল করছি সকলের জন্যই প্রাণ কাঁদে, আকুল হচ্ছে। আরো বলেছিলেন, হরি ভাই, আমি এখনো তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না, কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে এবং আমি অপরের ব্যথা বোধ করতে শিখেছি। বিশ্বাস করো, আমার তীব্র দুঃখ বোধ জেগেছে। স্বামীজি হয়ে উঠেছিলেন মূর্তি প্রাণ প্রেম। দরিদ্র দেশবাসীর দুঃখ যন্ত্রণা দূর করার জন্য তিনি অস্থির হয়ে উঠেছিলেন। তিনি উপলব্ধি করেছিলেন ভারতের সর্বপ্রথম চাই অন্ন এবং সুশিক্ষা। এর সমাধান খোঁজার জন্যই মুখ্যত তার পাশ্চাত্যগমন। জাগতিক সমৃদ্ধি শিখরে বসে বাস করেও আধ্যাত্মিক ক্ষেত্রে পিছিয়ে পড়া পাশ্চাত্যের কাছে ভিক্ষাপাত্র নিয়ে তিনি দাঁড়াননি। বেদান্তের প্রজ্ঞাপূর্ণ জ্ঞানরাশি বিতরণ করেছেন সেখানে। তার বদলে চাইলেন দেশবাসীর জন্য অন্ন ও প্রযুক্তিবিদ্যা। দেশবাসীর প্রতি তীব্র প্রেম তাকে পাগল করে তুলেছিল। পরবর্তীকালে ভারতে এবং অন্যত্র প্রদত্ত বক্তৃতাগুলিতে তিনি তার হৃদয়ের কথা ঢেলে দিয়েছিলেন। প্রেম অসম্ভবকে সম্ভব করে। জগতের সকল রহস্যই প্রেমিকের নিকট উন্মুক্ত। হে ভাবী সংস্কারকগণ, ভাবী স্বদেশ হৃদয়সীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশুপ্রায় হইয়া যাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করিতেছ কোটি কোটি লোক অনাহারে মরিতেছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরিয়া অর্ধাসনে কাটাইতেছে? তোমরা কি প্রাণে প্রাণে বুঝিতেছ অজ্ঞানের কৃষ্ণ মেঘ সমগ্র ভারত গমন আচ্ছন্ন করিয়াছে? তোমরা কি এই সকল ভাবিয়া অস্থির হইয়াছ? এই ভাবনায় নিদ্রা কি তোমাদিগকে পরিত্যাগ করিয়াছে? এই ভাবনা কি তোমাদের রক্তের সহিত মিশিয়া তোমাদের শিরায় শিরায় প্রবাহিত হইয়াছে? তোমাদের হৃদয়ের প্রতিস্পন্দনের সহিত কি এই ভাবনা মিশিয়া গিয়াছে? এই ভাবনাকে কি তোমাদিগকে পাগল করিয়া তুলিয়াছে?
দেশের দুর্দশার চিন্তা কি তোমাদের একমাত্র ধ্যানের বিষয় হইয়াছে? এবং ওই চিন্তায় বিভোর হইয়া তোমরা কি তোমাদের নাম, যশ, স্ত্রী, পুত্র, বিষয় সম্পত্তি, এমনকি শরীর পর্যন্ত ভুলিয়াছ? তোমাদের এরূপ হইয়াছে কি? যদি হইয়া থাকে তবে বুঝিও তোমরা প্রথম সোপানে স্বদেশিতৈষী হইবার প্রথম সোপানে আত্মপদার্পণ করিয়াছ। তোমরা অনেকেই জানো আমেরিকায় ধর্ম মহাসভা হইয়াছিল বলিয়া আমি সেখানে যাই নাই। দেশের জনসাধারণের দুর্দশা দূর করিবার জন্য আমার ঘাড়ে যেন একটা ভূত চাপিয়াছিল। আমি অনেক বছর যাবৎ সমগ্র ভারতবর্ষ ঘুরিয়াছি, কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করিবার কোনো সুযোগ পাই না। সেই জন্যই আমি আমেরিকায় গিয়েছিলাম। তখন তোমাদের মধ্যে যাহারা আমাকে জানিতে, তারা অবশ্যই কথা জানো ধর্ম মহাসভা লইয়া কে মাথা ঘামায়। এখানে আমার নিজের রক্ত মাংস স্বরূপ জনসাধারণ দিন দিন ডুবিতেছে, তাহাদের খবর কে লয়? তুমি কি অপরের জন্য প্রাণ প্রাণে অনুভব করিতেছ? যদি করো তবে তোমার হৃদয়ে একত্বের ভাব বর্ধিত হইতেছে। যদি না করো তবে তুমি একজন বড় বুদ্ধিজীবী হইতে পারো, কিন্তু তোমার কিছুই হইবে না, কেবল শুষ্ক বুদ্ধিবাদী হইয়াই থাকিবে। আর যদি তোমার হৃদয় থাকে, তবে একখানি বই পড়িতে না পারিলেও, কোনো ভাষা না জানিলেও তুমি ঠিক পথে চলিতেছ। ঈশ্বর তোমার সহায় হইবেন। তোমার ভ্রাতাদের জন্য যথার্থ কি তোমার প্রাণ কাঁদিয়াছে? পৃথিবীতে এত দুঃখ কষ্ট, এত অজ্ঞান, এত কুসংস্কার রইয়াছে, ইহা কি তুমি যথার্থ প্রাণে প্রাণে অনুভব করো? সকল মানুষকে ভাই বলিয়া কি তুমি যথার্থই অনুভব করো? তোমার সমগ্র সত্তায় কি এইভাবে পূর্ণ হইয়া উঠিয়াছে? এই ভাব কি তোমার রক্তের স্রোতে মিশিয়া গিয়াছে? তোমার শিরায় শিরায় প্রবাহিত হইতেছে? এই ভাব কি তোমার প্রত্যেক স্নায়ুর ভিতর ঝংকার তুলিতেছে? তুমি কি এই সহানুভূতির ভাবে পূর্ণ হইয়াছ? যদি তা হইয়া থাকে তবে বুঝিতে হইবে তুমি প্রথম সোপানে মাত্র পদার্পণ করিয়াছ। স্বামীজি ভারতীয়দের উদ্বুদ্ধ করেছেন, হৃদয়কে প্রসারিত করেছেন, শিখিয়েছেন দেশবাসীর বেদনা অনুভব করতে। আমাদের খাওয়া, পড়া, থাকা, সংক্ষেপে বলতে গেলে সবগুলি মৌলিক প্রয়োজন, এবং তদতিরিক্ত সকল প্রয়োজনই এই মাস বা জনসাধারণের পরিশ্রমের ফল। তারাই আমাদের পরমাত্মীয়, আমাদের রক্ত মাংসের অংশ। খেতে বসে আমাদের মনে রাখতে হবে, থালায় যে খাদ্য পরিবেশন করা হয়েছে সেটি সাধারণ মানুষেরই পরিশ্রমের ফল। বস্ত্র পরিধানের সময় অগণিত অজানা অচেনা মানুষের কথা মনে রাখতে হবে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই বস্ত্র আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। মনে মনে তাহাদের ধন্যবাদ জানিয়ে তাদের কল্যাণের জন্য অবশ্যই প্রার্থনা করতে হবে। দৈনন্দিন ব্যবহার্য জিনিসের প্রতি এবং যারা সেসব উৎপাদন করছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। সম্ভব হলে তাদের কাছে গিয়ে বা কিছুদিন তাদের সঙ্গে থেকে দেখতে হবে কত কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবনযাপন করতে হয়। তবেই বুঝতে পারবো জিনিসের অপচয় করা কতখানি অন্যায়। সংবেদনশীল মন ও বুদ্ধি দিয়ে তাদের উন্নতির চেষ্টা যদি করি, আন্তরিক হলে সঠিক পথ খুঁজে পাবো। স্বামীজি বলেছেন, যতদিন ভারতের কোটি কোটি লোক দারিদ্র ও অজ্ঞান অন্ধকারে ডুবে রয়েছে, ততদিন তাদের পয়সায় শিক্ষিত, অথচ যারা তাদের দিকে চেয়েও দেখছে না, এরূপ প্রত্যেক ব্যক্তিকে আমি দেশদ্রোহী বলে মনে করি। আমরা যে বিশ্বাসঘাতক না হই। স্বামীজি আরো বলেছেন, এই জীবন ক্ষণভঙ্গুর। জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী। তারাই যথার্থ জীবিত, যারা অপরের জন্য জীবন ধারণ করে। অবশিষ্ট ব্যক্তিগণ বেঁচে নেই, মরে আছে। আমরা যেন আমাদের হৃদয়কে, নিজেদের অনুভূতিকে প্রসারিত করতে পারি। স্বামীজির উপলব্ধি সম্প্রসারিত জীবন, সংকোচনই মৃত্যু। আমরা যেন সংকীর্ণ স্বার্থপরতার গণ্ডি ভেঙে বেরোতে পারি, নিঃস্বার্থভাবে অন্যকে ভালোবাসার আনন্দ অনুভব করতে পারি। বিশেষত ভারতের জনসাধারণকে ভালোবেসে মন প্রাণ ঢেলে যেন তাদের সেবা করতে পারি। স্বামীজি বলেছেন, দরিদ্র দেবো ভব, মূর্খ দেবো ভব। যারা দরিদ্র মূর্খ তারাই তোমাদের ঈশ্বর হোক। সেই ঈশ্বরের সব রকম সেবা করতে যেন আমরা এগিয়ে যেতে পারি। অন্ন দিয়ে, শিক্ষা দিয়ে, প্রশিক্ষণ দিয়ে মাতৃভূমি ভারতবর্ষের প্রতি আমাদের ভালোবাসার প্রমাণ যেন দিতে পারি, এবং যথার্থ অর্থে ভারতীয় হতে পারি, প্রকৃত দেশপ্রেমিক হতে পারি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।
এখন গানে গানে শ্রী মায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন শ্রীমতী প্রতিমা পাল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার, মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। দেখুলে দে মনের বাঁধন, দেখুলে দে মনের বাঁধন, যাবি ভব পার নৌকা ছাড়ে বার। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। প্রভু কান্ডারি সব মহাজন আছে রে গাড়ি, যুগের হাওয়া লাগলে পালে আনন্দ হারি। প্রভু কান্ডারি সব মহাজন আছে রে গাড়ি, যুগের হাওয়া লাগলে পালে আনন্দ হারি। নতুন যুগের দয়াল হরি, নতুন যুগের দয়াল হরি, হেসে করো পার নৌকা ছাড়ে বার। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। ভবের দরিয়ায় হোক না তুফান, ভয় পাবি না তাই, মায়ের ছেলের ফাঁকে দাঁড়ায় সাধ্যি আছে তাই। ভবের দরিয়ায় হোক না তুফান, ভয় পাবি না তাই, মায়ের ছেলের ফাঁকে দাঁড়ায় সাধ্যি আছে তাই। সুখে দুঃখে সকল সময়, সুখে দুঃখে সকল সময়, মা আছেন আমার নৌকা ছাড়ে বার। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। দেখুলে দে মনের বাঁধন, দেখুলে দে মনের বাঁধন, যাবি ভব পার নৌকা ছাড়ে বার। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। মায়ের নামে বান ডেকেছে নৌকা ছাড়ে বার। জয় মা, জয় মা, জয় মা। ধন্যবাদ দিদি। এখন আমরা শ্রীমতী ভানুরুদ্র দেবীর মুখে আত্ম উপলব্ধি বিষয়ে নিবেদন শুনব। শ্রী শ্রী ঠাকুর, মা স্বামীজির পাদপদ্মে সাষ্টাঙ্গ প্রণাম। উপস্থিত সকল পূজনীয় ব্যক্তিবর্গকে সশ্রদ্ধ প্রণাম ও ছোটদের জানাই আদর ও ভালোবাসা। আজকে কয়েকটি কথা বলবো, যে জিনিসগুলো মাঝে মাঝে স্মরণে আসে সেগুলি
যদি কারো কোনো উপকারে লাগে ভালো লাগবে। আমাদের সকলের জীবনে পরমাত্মার আশীর্বাদ সর্বদাই রয়েছে। কখনো আমরা বুঝি, কখনো বা অনুভব করি না, তবে বেশিরভাগ সময়ই আমরা বুঝি না, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু কিছু নীতি যদি আমরা ধারণ করে অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের উপকার আমরা বুঝতে পারি। যেমন জীবনে সততা থাকলে সাহস আসে, ঈশ্বরের নির্ভরতা যদি থাকে আত্মবিশ্বাস বেড়ে যায়, আর গুরুজনকে শ্রদ্ধা করলে তাদের কাছ থেকে পথ নির্দেশ পাওয়া যায়। এরকম জীবনে চলার পথে দু একটি ঘটনা বলি। যদি কারো একটু উপকার বা আনন্দ হয়, তবে আমি ধন্য বলে মনে করব নিজেকে। পরমেশ্বর মানুষকে নিজ ইচ্ছায় পরিচালনা করেন, যা আমরা বাস্তবে কিভাবে সম্ভব তার কারণ বুঝতে পারি না। একবার 1998 সালে ভয়ঙ্কর বন্যা হলো জলঙ্গিতে। আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, বন্যার্তরা সেখানে ত্রাণ শিবির করেছেন, সেখানে রয়েছেন। এদিকে নিজের বাড়ি বা আশ্রম যাই বলি, সেখানে জল ঢুকতে শুরু করেছে। আশ্রমবাসী 4 জন, সঙ্গে একটি বছর 4 শিশু কন্যা। একজনের বাড়ি কলকাতায়, তাকে আগেই বাড়ি পাঠানো হয়েছে, তিনি ভীষণ ভয় পান। ঠিক সময় পাঠানো হয়েছে তাই। আর শিশুটির বাবাকে ডেকে তার হাতে তুলে দেওয়া হলো মেয়েকে। আর আমরা থাকলাম 3 জন। সারাদিন বন্যার কাজ সেরে বন্যার্তদের সাহায্য করতে করতে জল ভেঙে এই গ্রাম ও গ্রাম করে তাদের মধ্যে 2 জন আবার অসুস্থ হয়ে পড়লো। একজন চায়না, একজন রানু। চায়নাকে পাঠিয়ে দিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে। সেখানে দোতলা বাড়িতে জল উঠছে না, তাই ওখানে পাঠিয়ে দিলাম। আর একজন রানু, সেও অসুস্থ, সেও থাকলো বাড়িতে। 2 জনে রয়েছি। এর মধ্যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদ থেকে পূজনীয় শিবুদা, শিবশঙ্কর চক্রবর্তী, পরিষদের ডাইরেক্টর, তিনি খবর পাঠিয়েছেন পরদিন রাত্রে ট্রেনে ভুবনেশ্বর যেতে হবে। বিদেশ থেকে অনেক লোকজন আসছেন, একটি কনফারেন্সে যোগ দিতে হবে। আমার তো মাথায় হাত। বাড়িতে জল ঢুকছে, একজন আশ্রম কন্যা সেও অসুস্থ, অথচ এত বড় ডাক নাও করতে পারছি না, এত বড় মানুষের ডাক নাও করতে পারছি না। তখন যে কি করি, মানে হতবাক হয়ে গেছে। তখন যেসব ভাইরা বন্যাতে আমাদের সঙ্গে সমানে কাজ করেছে, তাদের 2-1 জনকে ডেকে, 2 জনকে ডেকে এই রানুর একটু দেখভালের ব্যবস্থা করলাম। আর ঠাকুরকে বললাম, ঠাকুর যদি জল না বাড়ে তবে যাব। রাত্রি 10টার পর থেকে আর জল বাড়লো না। বারান্দায় 2 ইঞ্চি নিচে জল। যাক, আর বাড়লো না যখন, তখন ঠাকুর চাইছেন যাওয়ার কথা। রাত 12টার সময় ঠিক হলো যাব। 2-4 খানা এর ওর কাপড় টেনে নিলাম, তাও আবার বন্যার কাজে হাত ময়লা, তাই নিয়ে তৈরি হলাম। সকাল 7টায় কলকাতার উদ্দেশ্যে বাসে করে রওনা দিলাম। বিকালে নরেন্দ্রপুরে পৌঁছালাম। ওখানে থেকে সকলে মিলে রাতের গাড়ি ধরে ভুবনেশ্বরের পথে চললাম। আশ্রম বাড়ির কথা আর মনে রইল না। অসুস্থ মেয়েটা, তার কথাও ভুলিয়ে দিলেন ভগবান।
অন্য জগতে প্রবেশ করলাম। এর আগে কখনো প্রভু জগন্নাথ দেবের দর্শনও করিনি বা তার ধামেও যাইনি। সেদিন শ্রী জগন্নাথ দর্শন হলো। মহাপ্রভু চৈতন্যদেব যে স্তম্ভের কাছে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন এবং দর্শন করতে করতে সমাধিস্থ হয়েছিলেন, সেখানে ফাঁকা পেয়ে জপ করলাম আর তার কথা ভাবলাম। মন শান্ত হয়ে গেল। আনন্দে ভরপুর হয়ে সঙ্গীদের সঙ্গে গেস্ট হাউসে ফিরে গেলাম। সেদিনটা এইভাবেই কাটছে। রেস্ট নিয়ে পরের দিন আবার কনফারেন্স হবে 10টায়। সময় আছে একটু বিকালে, নির্জন সমুদ্রের ধারে কয়েকজন মিলে বসে আমরা মানে সমুদ্রের দৃশ্য দর্শন করব। গেছি, ওখানে সকলে চাইছেন একটু ঘুরতে। তা আমার আবার একটু ইচ্ছে হচ্ছে, এইরকম বিশাল সমুদ্র সামনে বসে একটু ধ্যান জপ করলে কত আনন্দ হবে। তো সবাই চলে যাচ্ছে, তো আমি একটি ছেলে আর একটি মেয়েকে বললাম, ভাই তোমরা একটু থাকবে, একটু বসবে এখানে। ওরা রাজি হলো। আমিও একটু জপে বসলাম। না হলে ভয় হচ্ছিল, কারণ ওই জায়গাটা খুব জঙ্গল মতো, পিছনে ভীষণ জঙ্গল। ভয় হচ্ছিল কি জানি কোনো বন্য জন্তু টন্তু যদি আসে বা সমুদ্রের ঢেউ যদি জোরে আসে ইত্যাদি। যাই হোক, বসলাম। ওরা ওখানে কথাবার্তা বলছে। এমন সময় পূজনীয় শিবুদা, আমাদের লোকশিক্ষা পরিষদের ডাইরেক্টর, উনি তার সঙ্গীদের নিয়ে ওই দিকেই ওই ঘাট দিয়ে নেমে ঘুরতে যাচ্ছেন। উনি আমাকে খুব স্নেহ করতেন। হঠাৎ আমাদের ওই অবস্থায় দেখে বললেন, কি করছো কেন তোমরা? তখন ওরা বললো যে দিদি বললেন একটু জব করবেন, আমাদের একটু থাকতে, পাহারা দিচ্ছি আমরা দিদিকে। তখন শিবুদা বললেন, তোমরাও দুজনে জব করো না। আরো সাহস ও আনন্দ হলো। আমাদের এই সংগঠনের কাজ ও সোশ্যাল ওয়ার্ক সম্বন্ধে আমাকে বলতে হবে। শিবুদা জানালেন। তারপর আবার কি, সেটা ইংরেজিতে বলতে হবে, কারণ সাহেব শুভর ব্যাপার, সব বাইরেকার মানুষ, কেউ জার্মান থেকে, কেউ ইংল্যান্ড থেকে, কেউ আমেরিকা থেকে। তার মানে সাহেবদের সামনে আবার বলতে হবে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেলাম। আমি শিবুদাকে খুব করে বললাম, আমি ইংরেজিতে পারি নাকি গরম করে বলতে, আর ওনাদের সামনে। উনি কিছুতেই শুনলেন না। উনি বললেন, না তোমাকে বলতেই হবে। যাই হোক, কি করব, ঈশ্বরের শরণাপন্ন হয়ে ঘরে গিয়ে একটু তৈরি হতে লাগলাম। পরদিন বলতে উঠে ঠাকুরকে ডেকে শুরু করলাম সংগঠনের কথা। কিভাবে মেয়েদের সংগঠন করা খুব কঠিন, খুব কষ্ট করে গড়া সংগঠন, সেসব কথা একটু বলা হলো। তারপরে একটি ঘটনার কথা বললাম। কিছুদিন আগের একটা ঘটনা ছিল। বিষয়টা এরকম, আমাদের স্কুলে তখন পরীক্ষা চলছে গ্রীষ্মকালে। হঠাৎ একজন পাশের গ্রামের পঞ্চায়েত প্রধান, তিনি এসে আমাকে খোঁজ করে বললেন যে, দিদি, আমার এক দুস্থ আত্মীয় কাজের খোঁজ পেয়েছে সারগাছি আশ্রমে রান্নার জন্য, কেমন হবে? আমি শুনেই তো অবাক। সারগাছিতে ছেলেদের আশ্রম, ওখানে কখনো মেয়েদের নেবে না। তো আমি তো ওখানকার মোটামুটি অনেক কিছুই জানি, ওটাই আমার বাপের বাড়ি মনে করি আমি সঙ্গে সঙ্গে বললাম, কে এই খবর দিল? তারা ঠিক লোক নয়, আপনি মেয়েটিকে পাঠাবেন না। তো ছেলেদের মিশনে কখনো এভাবে মেয়ে কর্মী রাখবেন না। উনি বললেন, আপনি দেখুন ব্যাপারটা। তারপরে মেয়েটিকে আমার কাছে রেখে গেলেন। ওই মেয়েটি, তার সঙ্গে তার আবার একটা বাচ্চা মেয়ে 5 বছরের, সেও, দুজন। এখনই একটি জায়গার নাম করলেন, অমুক জায়গায় 2জন লোক ইন্টারভিউ নেবে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে যাবে বলে দিয়েছে। তখন আমি তো বুঝতেই পারছি ব্যাপারটা। আমি ওনাকে ভালো করেই বললাম যে, দেখুন, এটা একদম বেঠিক জিনিস।
আর আমি যাচ্ছি, আপনি বলছেন আমি যাচ্ছি, কিন্তু দেখুন আমি তো মেয়ে মানুষ, আমার কোনো ইয়েও নেই, মানে পাইক পেয়াদা নেই যে ওরা যদি কিছু আমাদের উপরে অত্যাচার করে তাহলে আমরা কিছু করতে পারবো না। তার উপরে আবার যদি ওরা পালিয়ে যায় তাও আমি কিছু করতে পারবো না। তাহলে আপনারা কিন্তু ব্যবস্থা নেন, এইসব বলে কয়ে আমি গেলাম। তারপরে আমাদের হেডমিস্ট্রেস খুব সহযোগিতা করতেন আমাকে, তিনি আমাকে ছেড়ে দিলেন, পরীক্ষা চলছিল তাও। আমি প্রধানের সঙ্গে মানে এইটা আবার আমাদের গ্রামের প্রধান, যে গ্রামে ওরা এসছে সেই গ্রামের প্রধান, আমাদের মানে জলঙ্গি গ্রামের। আমাদের গ্রামের প্রধানের সঙ্গে দেখা করে আমি বললাম যে দেখুন আমি তো মেয়েটিকে নিয়ে যাচ্ছি, কিন্তু ওরা খারাপ লোক আমি বুঝতে পারছি, তো ওদের ধরার জন্য লোক পাঠান, কারণ আমার তো ক্ষমতা নেই, আর যদি আমাদের উপরে কোনো আক্রমণ করে আমরা কিছু করতে পারবো না। তারপরে কি আর করব, দিয়ে সেখানে মেয়েটিকে আর শিশুটিকে নিয়ে আমি গেলাম। ওরা আমাকে দেখে প্রচন্ড রেগে গেল, রেগে গিয়ে বললো ওকে ওকে কেন এসছে এর সঙ্গে, এসব বললো। তো আমি কোনো সাড়া দিলাম না, খুব নম্রভাবে বললাম কথাবার্তা ওদের উত্তর। ওরা বলছে সারগাছি সম্পর্কে আপনি কিছু জানেন, আপনি ওখানে গিয়েছেন? বলছে হ্যাঁ গিয়েছি আমি, মানে ভয়ে ভয়ে মানে একটু একটু এদিক ওদিক করে কথা বললাম কাটিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ আমি গিয়েছি, আমি খুব বেশি কিছু জানি না, কিন্তু যাতায়াত আছে একটু আধটু, আমি বেশি কিছু জানি না। ওরা খুব রেগে যাচ্ছে আমার উপরে আমি এসব কথা বলাতে। তারপরে দেখছি ওই প্রধান একজন তার নাইট গার্ডকে পাঠিয়ে দিয়েছে ওদেরকে তার অফিসে দেখা করতে বলে। ওরা তো আরো রেগে গেল, কিন্তু উপায় নেই, বাধ্য হলো গার্ডের সঙ্গে যেতে। আর আমিও সেই অবসরে ওই মেয়েদেরকে নিয়ে বেরিয়ে এলাম। এসে আমি স্কুলে চলে গেলাম, আর ওদেরকে বললাম যে খবরদার তোমরা শীঘ্রই বাড়ি যাও, ওরা ভালো না, ওরা মেয়ে পাচারকারী, সুতরাং তোমরা ওদের খপ্পরে পড়ো না। আর আমার তো কিছু করার ক্ষমতা নেই। তারপর পরীক্ষার স্কুলে গেলাম, স্কুলে পরীক্ষা শেষ হলো। ওর মধ্যে আবার একজন পাঠিয়েছে, হ্যাঁ আপনি আসুন এক্ষুনি। আচ্ছা ঠিক আছে একটুখানি বসতে বলো, আমার পরীক্ষা শেষ হয়ে এসছে, তো আমি পরীক্ষা শেষ করি আমি যাচ্ছি। পরীক্ষা শেষে পঞ্চায়েত অফিসে যখন গেলাম, বর্দিও গেলেন, আমি আরো দুই একজন গেলেন, আমাদের ওই রিনাদি আমাদের এই সংগঠনে যিনি থাকেন এই আশ্রম বাড়িতে, তিনিও গেলেন। তা আমরা গেলাম, আর ওই মেয়েটির একজন আত্মীয়া তিনিও গেলেন। গিয়ে দেখি প্রধান, মানে এই প্রধান আলাদা, আর যে প্রধান পাঠিয়েছেন মেয়েটাকে সে প্রধান আলাদা। এই প্রধান তাদের ছেড়ে দিয়েছে, কিছু নিশ্চয় পেছনে গোলমাল আছে, ছেড়ে দিয়েছে। আমাদের তো খুব রাগ হলো, বললাম এটা কি হলো, আমি বলেছিলাম ওদের আটকে রাখতে, আসছি পরীক্ষার শেষে, কিন্তু এত বড় অন্যায় করলেন আপনি, মেয়ে পাচারকারীদের হাতে পেয়ে ছেড়ে দিলেন। তো কথা কাটাকাটি হলো। তারপরে ওই মেয়েটির যে আত্মীয়া সে তো অনেক কথা বললো, তো প্রধান তো খুব রেগে গেল, ও যা তা বললো। আমি আর কি বলবো, বেরিয়ে এলাম, দরকার নেই চলো বলে চলে এলাম। পরে ওই প্রধান রাস্তাতে আমাকে মানে ভুল স্বীকার করে দুঃখিত বলে জানালো, খুব হয়েছে, আর এখন করে লাভ নেই, সারা জেলাতে এরকম অত্যাচার চলছে, আপনি হাতে পেয়ে আপনি ছেড়ে দিলেন, এটা কত বড় অন্যায় করলেন। এই বলার পরে আর কিছু নেই। তবে আমি মানে কয়েকটা কড়া কথা বললাম সহ্য করতে না পেরে, তাই একদিকে আনন্দ পেলাম, অন্তত দুটো অসহায় মেয়ে তারা তো বিপদ মুক্ত হলো, এটা তারই ইচ্ছায় হলো। আর ওই অবস্থায় যে সময় আমাদের বাড়ি থেকে বেরোনোর উপায় নেই, এই সময় কে আমাকে নিয়ে গেলেন, কোন সাহসে আমি বেরোলাম, আর কি ভরসায় বা ইংরেজিতে সাহেবদের সঙ্গে কথা বললাম। তারপর দিন সাহেবরা আবার আমাকে ডেকে, মানে বুঝলাম যে খুশি হয়েছেন, তো আমি ইংরেজি একটু হয়েছে হয়তো, কিন্তু যাই হোক বললাম। তো আমি বললাম যখন, তো সাহেব বলছেন যে কয়েকটা কথা জিজ্ঞেস করলেন যে আপনি কপালে বিন্দি পড়েনি কেন, অমুক তমুক ইত্যাদি। যাই হোক আমি ওখানে মানে সকলকে নমস্কার করলাম, করে
এইভাবে একের পর এক জীবনের পরীক্ষা ঠাকুর দিয়ে নিচ্ছেন। এটা আমাদের সবারই জীবনেই আছে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, সকলকে প্রণাম। ধন্যবাদ দিদি। এখন আমরা মায়ের গান শুনবো, শ্রীমতী মোনালিসা চক্রবর্তী। মাসিমাদের প্রণাম ও দিদি ও বোনদের অনেক ভালোবাসা। একটা ভক্তি গীতি গাইছি। জুড়াও আমার সকল ব্যথা তোমার গানে গানে, নিভাও আমার সকল জ্বালা, আগুন জ্বালা প্রাণে, জুড়াও আমার সকল ব্যথা তোমার গানে গানে। এ জীবনের যত আশা হরণ করো তাদের ভাষা, সকল আশার ভাঙবো আকুল গলা টানে, জুড়াও আমার সকল ব্যথা তোমার গানে গানে। তোমার সুরে পরশ দিয়ে বাহির করো মোরে, সুরের আগুন জ্বালিয়ে দিয়ে লাও ঘোটানি। কেমন করে সকল ভুলে ছুটবো আমি তোমার কুলে, কেমন করে সকল ভুলে ছুটবো আমি তোমার কুলে, বাহির পানে ছুটতে গেলে বাহির পানে ছুটতে গেলে পিছনে কে টানে, জুড়াও আমার সকল ব্যথা তোমার গানে গানে, নিভাও আমার সকল জ্বালা, আগুন জ্বালা প্রাণে, জুড়াও আমার সকল ব্যথা তোমার গানে গানে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মাকে প্রণাম জানিয়ে শুরু করি। সেরা শ্রী শ্রী ঠাকুর, শ্রী মা বিবেকানন্দ স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে সবার কুশল প্রার্থনা করি। সবাই ভালো থাকুন। আজকের বিষয়টা হচ্ছে গুরুতত্ত্ব। আমরা যারা জাগতিক মানুষ আর কি, জগৎ মাতৃকার অসীম কৃপায় গুরু সান্নিধ্য লাভ করেছি। আসলে গুরু সান্নিধ্য লাভের ব্যাপারটা শুনেছি মায়ের হাতেই থাকে। উনি দ্বার খুলে না দিলে গুরুর কৃপা বা ব্রহ্মজ্ঞান লাভ করা যায় না। তো আমরা যারা গুরু সান্নিধ্য লাভ করেছি, আমাদের প্রত্যেকেরই একটা সময় উপস্থিত হয়, সেই সময় আমরা একটা উপলব্ধিতে পৌঁছাই যে জীবনের যে একটা অবস্থা, জীবনের যে ধ্রুব লক্ষ্য অভিমুখে আমরা এগিয়ে যাই, তারই
পথ নির্দেশক। উজ্জ্বল এক জ্যোতিষ্ক ধ্রুবতারকার মতোই তার অবস্থান। আমাদের জীবন প্রবাহের নানা প্রতিকূলতার মধ্যে, হতাশা, দৈন্য, অন্ধকারে হাতড়ে চলা পথে পরম বন্ধুর মতো তিনি যেন সার্চ লাইটের আলো দেখিয়ে দেয়। হৃদয়ের তার প্রতি আশা, ভরসা, বিশ্বাসের ভিত্তিস্থল দৃঢ় করে তোলেন। আমাদের যে চলার পথের আনন্দকে অব্যাহত রেখে সেই চলাকে করে তোলেন পরমানন্দময়, অনন্তগামী। তো এই গুরুদেবকে আমরা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর রূপে বন্দনা করি, পরম ব্রহ্ম রূপে প্রণিপাত করি। তো কেন করি? তাকে ঈশ্বর জ্ঞান করেই আমরা এটা করি, তাকে আমরা ঈশ্বর স্বরূপই ধরি। এই গুরুতত্ত্বের ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব, যিনি অবতার ও বরিষ্ঠ ঈশ্বর স্বরূপ বা ঈশ্বর কল্প, স্বয়ং ঈশ্বর রূপেই যাকে আমরা মান্যতা দিই। তো তার কিছু কথা, সেগুলো কথামৃতের মধ্যেই অন্তর্ভুক্ত। তার সকল কথাই অমৃতময়, তার সকল কথায় অমৃত। কথার মধ্যে আমরা যদি নিমজ্জিত হই, তাহলে অমৃতেই আমরা নিমজ্জিত হব, এবং তার সে কথাগুলি থেকে আমরা সঞ্জীবিত হতেও পারি। এই সঞ্জীবনী শক্তি আমাদের কি করে? আমাদের অসত্য থেকে সত্যে নিয়ে যায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়, আর মৃত্যু থেকে অমৃতের দিকে নিয়ে যায়। মৃত্যুকেও আমরা অতিক্রম করতে পারি পরম কথা বা উপদেশগুলির মাধ্যমে। সেই জন্যই তার কথাগুলি কথামৃততে চিরকালীন স্থান পেয়ে আসছে, আর চিরদিনই সেগুলি মানুষের কাছে সমাদৃত থাকবে, ভক্তের কাছে সমাদৃত থাকবে। তিনি যাকে চেনাবেন, তিনি যাকে চেনান, তার কাছে সেগুলি সমাদৃত হবে। সবাই তো আর ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারে না, কারণ এটাও ঈশ্বরের ইচ্ছাই থাকে। তুমি চেনাও যারে সেই চেনে, তুমি জানাও যারে সেই জানে। এখানে ঠাকুরের কথাগুলির মধ্যে এবার আমি চলে যাচ্ছি, বেশি কথায় যাচ্ছি না। ঠাকুরও গুরুতত্ত্বে যা বলেছেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, যে ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারে। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় না, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? যদি কারো ঠিক ঠিক অনুরাগ আসে ও সেই সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই ঠাকুরের কথা ঠাকুর নিশ্চয়ই করে বলছেন, আমাদের সেটা বিশ্বাস করতে হবে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করার দরকার নাই। অতি ভাগ্য বলে কেউ কেউ স্বপ্নে দীক্ষা পায়। ঠাকুরের কথায় আসছি, ঠাকুর বলছেন সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন। গুরু যেন সখা, হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না, সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। তাই জনক সুখদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও, কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্যদের বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। আরো বলেছেন সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবে কিন্তু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হয়, তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে যাবে। একলব্য মাটির দ্রোণ তৈরি করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পুজো করত সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে। মাটি বলে মনে করেনি, মাটির মধ্যে সে
প্রাণ সঞ্চার করেছিল, দ্রোণাচার্যের প্রাণ সেখানে প্রয়োগ করেছিল। তারপরে সে সেই তাকে পূজা করে তারপর বাণ শিক্ষা করত, তাতেই সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। আর গুরু বাক্যে বিশ্বাস, তার বাক্য ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু বাক্যে বিশ্বাস করা উচিত, গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃশ্য বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। গুরু যে নামটি দেবেন বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হয়, এমনই আছে সেই ঝিনুক সাথী নক্ষত্রের বৃষ্টির জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। ঠাকুরের কথা, সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হয়। পাকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরি হয়। হয়তো এই জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। ব্যাকুল প্রাণী যে তাকে ডাকে, তার কিছুই দরকার নাই, কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারেন। যার কাছে কিছু শিক্ষা পায় তিনি উপগুরু। অবধূত এইরকম 24টি উপগুরু করেছিলেন, সবই ঠাকুরের কথা। যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজনের কথা মতো চলতে হয়, যে জানে সেই জায়গাটা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে তাকে জিজ্ঞেস করে চলতে হয়। এইভাবে আমাদের জীবনে অনেক উপগুরু এসে পড়ে। অনেককে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যেতে পারে। সেই রকম ঈশ্বরের নিকট যেতে গেলে গুরুর কথা মতো চলতে হয়, এমনি একজন গুরু দরকার। আবার ঠাকুর বলছেন, একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলেন সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে। আর একদিকে আর এক ব্যাধ এক মনে আপন লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে বর আসছে, সেদিকে একবার চেয়েও দেখছে না। অদ্ভুত সেই ব্যাধকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু, যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি ওইরূপ লক্ষ্য থাকে। ঠাকুরের অমৃত ধারা বর্ষিত হয়ে চলেছে। ঠাকুর আবার বলছেন, একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই অমুক জায়গা কোন পথে যাব? সেই ব্যক্তি ফতনায় তখন মাছ খাচ্ছে, সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পেছন ফিরে বললে, মাছ যখন গাঁথলো তারপরে সে পেছনে ফিরলো। তারপর বললে, আপনি কি বলছেন? অবধূত প্রণাম করে বললেন, আপনি আমার গুরু, আমি যখন নিজের ইষ্টের ধ্যানে বসবো তখন যেন ওইরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই। ঠাকুর বলেই যাচ্ছেন, ওনার কথা তো অফুরন্ত, অশেষ, অনন্ত। একটা চিল একটা মাছ মুখে করে আসছে, তাই দেখে শত শত কাক চিল তার পিছনে লাগলো। তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে মাছ কেড়ে নেবার চেষ্টা করলো। সে যেখানে যায় সব কাক চিলগুলো চেঁচাতে চেঁচাতে তার পেছনে দিতে আরম্ভ করলো। শেষে বিরক্ত হয়ে মাছটা সে ফেলে দিল। আর একটা চিল যেমন এসে ওটা নিলে সব কাক চিলগুলো প্রথম চিলটাকে ছেড়ে দিয়ে তার পেছনে যেতে লাগলো। প্রথম চিলটা নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল। অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা দেখে প্রণাম করে বললেন, এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি, নতুবা মহাবিপদ। আবার ঠাকুর বলছেন, একটা জলাশয়ে এক বক আস্তে আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করে ধরতে যাচ্ছে। পেছনে এক ব্যাধ সেই বকটিকে লক্ষ্য করছে, কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ। বকের পেছনেও শত্রু এসে দাঁড়িয়েছে, বককে মারবার জন্য কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে, কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ করছে না। অবধূত সেই বককে নমস্কার করে বললেন, আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন ওই রকম পেছনে চেয়ে না। ঠাকুর বলে যাচ্ছেন, গুরু মিলে লাখ লাখ, চেলা না মিলে এক।
উপদেশটা অনেক পাওয়া যায়, কিন্তু উপদেশ মতো কার্য করে এরূপ লোক অতি অল্প মেলে। গুরু ভক্তি কেমন জানো? গুরু যা বলবেন তা তখনই দেখতে পাবে। সে ছিল ভক্তি, সে ভক্তি ছিল অর্জুনের। একদিন শ্রীকৃষ্ণ অর্জুনের সঙ্গে রথে চড়ে বেড়াতে বেড়াতে আকাশের দিকে চেয়ে বললেন, দেখো সখা, কেমন এক ঝাঁক পায়রা উঠছে। অর্জুন অমনি দেখে বললেন, হ্যাঁ সখা, অতি সুন্দর পায়রা। পরক্ষণে শ্রীকৃষ্ণ আবার দেখে বললেন, না সখা, ও তো পায়রা নয়। অর্জুন দেখে বললেন, তাই তো সখা, ও পায়রা নয়। কথাটি এখন বোঝো। অর্জুন মহা সত্যনিষ্ঠ। তিনি তো আর শ্রীকৃষ্ণের প্রশংসা করে ওইরূপ বললেন না, কিন্তু শ্রীকৃষ্ণের কথায় তার এত বিশ্বাস ভক্তি যে যেমন যেমন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুনও তখন ঠিক ঠিক তাও দেখতে পেলেন। ঠাকুর বলছেন, আচার্য তিন প্রকার। ধর্মোপদেশ দিয়ে শিষ্যের আর কোনো খবর লয় না, সে আচার্য সাধন। যিনি শিষ্যের মঙ্গলের জন্য তাদের বারবার বোঝান, যাতে তার উপদেশগুলি ধারণা করতে পারে, অনেক অনুনয় বিনয় করেন, ভালোবাসা দেখান, তিনি মধ্যম আচার্য। আর যখন শিষ্যেরা কোনো মতে শুনছে না দেখে আচার্য জোর পর্যন্ত করেন, তাকে বলে উত্তম আচার্য। ঠাকুর বলে চলেছেন, অষ্টবন্ধন নয়, অষ্টপাশ। তা থাকলেই বা তার কৃপা হলে এক মুহূর্তে অষ্টপাশ চলে যেতে পারে। কিরকম জানো? যেমন 1000 বছরের অন্ধকার ঘর, আলো লয়ে এলে এতক্ষণে একক্ষণেই অন্ধকার পালিয়ে যায়। যদি এক বিন্দু আলো সেখানে এসে পড়ে, তাহলে একক্ষণেই অন্ধকার পালিয়ে যায়, একটু একটু করে যায় না। ভেলকিবাজি করে দেখেছো? অনেক গেরো দেওয়া দড়ি, যদি টাইম হয়ে গেছে, টাইম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সবই ঠাকুরের ইচ্ছা, মায়ের ইচ্ছা। আজ এই পর্যন্তই হলো। ঠিক আছে, জয় মা। ঠিক আছে, জয় ঠাকুর, সবার মঙ্গল হোক। বালকের ন্যায় সরল বিশ্বাস থাকলে ভগবানকে সহজে পাওয়া যায়। এখন পরমাংশ শিশু ঠাকুর রামকৃষ্ণ দেবের নিয়ে গল্প নিবেদন করবে আমাদের আদরের ছোট্ট মেয়ে পূজা বাঁকুড়া। নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে স্বামী বেশাশ্রয়ানন্দের লেখা দক্ষিণেশ্বরে কালী মন্দিরের প্রতিষ্ঠানটি আজকে আমি গল্প পাঠ করে শোনাচ্ছি। গদাইকে এখন থেকে আমরা শ্রীকৃষ্ণ বলবো। শ্রীকৃষ্ণ কলকাতা আসার পর বছর দিনেক হয়েছে। এমন সময় একদিন কলকাতার জানবাজারে রানী রাসমণি রামকুমারের কাছে একটি বিশেষ বিধান চেয়ে পাঠালেন। বিশ্বনাথ ও মা অন্নপূর্ণাকে দর্শন করা ও পুজো দেওয়ার জন্য রানী রাসমণি কলকাতা থেকে নৌকোয় করে কাছে যাচ্ছে। পথে দক্ষিণেশ্বরের কাছে মা স্বপ্ন দিলেন, তুই এখানে মন্দির কর, আমাকে নিত্য সেবা কর, তাতেই তোর কাশি যাবার কাজ হবে। রানী তাই সেইখানে ফিরল। তারপরে দক্ষিণেশ্বরে গঙ্গার তীরে জমি কিনলেন, মা কালীর মন্দির করলেন, মায়ের মূর্তিও তৈরি করলেন এবং প্রতিষ্ঠা করলেই হয়। কিন্তু একটা মুশকিল হয়েছে। রানীর ইচ্ছা, মাকে মন্দিরে বসাচ্ছেন যখন প্রত্যেকদিন অন্নভোগ দিয়ে তার সেবা করবেন। পণ্ডিতরা কিন্তু বিধান দিচ্ছেন না, রানী জাতিতে কইব বলে এতে রাজি হচ্ছেন না। রানীর মনে খুব খারাপ, অন্নভোগ দিতে পারবেন না বলে ভেবে হতাশ হয়ে পড়লেন। এমন সময় রামকুমার বিধান দিলেন, লিখে দিলেন, কোন ব্রাহ্মণের নাম দিয়ে মন্দিরের প্রতিষ্ঠা করলে অন্নভোগ দিলে শাস্ত্রমত বাধা নেই। রানী অকুলে কুল পেলেন। কুলগুরু নামে মন্দির প্রতিষ্ঠা করে নিজেই সেবক হয়ে রইলেন। 1262 সালে 18 জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিন খুব ঘটা করে মন্দির প্রতিষ্ঠা হলো। রামকুমার প্রতিষ্ঠার কাজ করলেন। প্রথম পুজো হতে হলো তাকে।
নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।